ভাই কথা ভালো বলেন, ছাত্র জীবন থেকে একটু উত্তেজিত হয়ে পড়ছেন। কাজটা এতটি বাদ দিয়ে নৌকা মার্কায় জিতছেন বাদশা ভাই। আর যে নেত্রী সম্বন্ধে সর্বশেষে তিনি বললেন জীবনে তিনি কখনো হারেন নাই, 5টা করে সিটে দাঁড়াইছেন, জিতছেন, তিনি পার্টির নেতৃত্ব দেন। সন্দেহটা করতে পারেন নিজের প্রতি, যখন সন্দেহটা প্রখর হয়, বাদশা ভাই সেই কাজটা করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, ব্লক, এসব নিয়ে আমি এর আগে একটু বলেছি। তো খুনটা প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন কারা করেছেন, সেটা তিনি জামাত শিবিরের উপরে দিয়েছেন। যখন প্রকাশ্যে রাস্তায় খুনটা হয়েছিল বিশ্বজিতের উপরে, প্রধানমন্ত্রী এটা দেখেছেন এবং তার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেগুলো খুব উল্টা পাল্টা করে। তখন বাদশা ভাইয়ের দলও কিছু বলেন নাই, কারণ এটা মহাজোটের লোকরা খুন করছে। যেমন আজকে তাণ্ডবটা করেছে মহাজোটের লোকরা। আজকে জামাত শিবিরকে মুখে বলতে খুব ভালো লাগছে, কিন্তু মানিকগঞ্জের গ্রামে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ আর মহাজোটের বন্ধুরা যেভাবে এখানে বিশ্বজিৎকে খুন করেছে, ওখানে 5 জনকে খুন করেছে। সরকার যখন শেষের দিকে যায় তখন সে দিকবিদিক জ্ঞানহারা হয়ে যায়, কারণ 96,000 কোটি টাকা তাদের সামনের দিনে হিসাব দিতে হবে। বিদ্যুৎ খাত থেকে 40,000 কোটি টাকা। এখন যদি আমার মহাজোটের অন্যান্য শরিকরা ভাগ পেয়ে থাকে তাহলে আলাদা কথা। বিশ্বব্যাংকে চুরির কারণে পদ্মা সেতুর উপর ব্রিজ হয়নি, এই কথা কোন মুখে একজন কমিউনিস্ট নামধারী লোক স্বীকার করবেন? আপনি ওনার অভিযোগ সম্পর্কে যদি বলেন। না, এইগুলো আমি তো নোট করেছি, এইগুলো আসছে তো বাইতুল মুকাররমে। ইমাম সাহেবরা কি ইয়ে করবে সেখানে? পুলিশ না ঢুকলে, সেখানে গ্রেনেড চার্জ না করলে কারা চার্জ করছে? আজকে সাদা পোশাকে পুলিশের নামে মহাজোটের কর্মীরা, যুব মৈত্রীর কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা, তাদের অংশীদাররা মসজিদের মধ্যে ঢুকে এই তাণ্ডব করেছে। তাণ্ডব আজকে কয়েকটা চ্যানেল এখানে প্রচার করছে, তাণ্ডব করছে জামাত শিবির। বলতে ভালো লাগে, কিন্তু বাস্তব অবস্থাটা কি? শহীদ মিনারে শুক্রবারে বাইতুল মুকাররমে যে কাণ্ডগুলো হয়েছে, সবগুলো করছে সরকার, সবগুলো করছে বিজেপি, সবগুলো করছে পুলিশ, সবগুলো করছে মহাজোট। একটা দাবি নিয়ে আপনি কোন দেশে আমরা বাস করছি? এটা মুক্তিযুদ্ধ করছে আমরা। আমার নেতা স্বাধীনতা ঘোষক, আমার নেতা রণাঙ্গনের যোদ্ধা, তাদের একটা মিটিং করতে দেওয়া হয় না, তাদের 18 দলকে দাঁড়াতে দেওয়া হয় না। প্রশ্নে মুখের মুখে একে জামাত শিবিরের এই যে আজকে যে আমাদের মনির হায়দারি তো বললো, প্রশ্নটা উঠছে জামাত শিবিরের সঙ্গে যখন মহব্বত হয়েছে আওয়ামী লীগের, তখন আমাদের বাম বন্ধুরা খুব হয়তো অখুশি হতে পারে। তাদের তো চাকরি যায় অবস্থা, তারা তো থাকতে পারে না। যদি জামাত চলে যায় তাহলে তো তাদের গুরুত্ব থাকে না। যা 2-1 পয়সা করে কমে খাচ্ছে, তা তো খাওয়া সম্ভব হয় না। সেই জন্য এটাকে ভাঙার জন্য যদি তারা এই শাহবাগ গণজাগরণ করতে পারে, এটা কাগজে আসছে এই কথাগুলো। আমি যে কথাগুলো বলছি জাতীয় পতাকা পোড়ানোর ব্যাপারে, জাতীয় পতাকা কে তুলেছে? শেখ মুজিব সাহেব তো জাতীয় পতাকা ছাত্র সংগ্রাম পরিষদের কাছে নিতে চায় না। সে তো পাকিস্তানের প্রধানমন্ত্রীদের জন্য পাকিস্তানিদের সঙ্গে আলোচনা করেছেন। জাতীয় পতাকা তো প্রথম ঘোষণা দিয়েছে শহীদ জিয়া রহমান। লজ্জা করে না এই জায়গাটা এসে তার প্রতি শ্রদ্ধা না জানিয়ে, তার প্রতি বিদ্বেষ? বেগম খালেদা জিয়া ছিলেন সেই সময় গ্রেপ্তার, তাদের নেত্রী ছিলেন সেই সময় প্রসবেদনায়। এখন কথাগুলো এসে গেছে, কথাগুলো এসে গেছে। আপনি তো বললেন না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান যদি কেউ নিয়ে থাকে সেটি হচ্ছে মহাজোট। মুক্তিযুদ্ধের প্রধান একমাত্র শর্ত হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া। জামাতকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিয়েছে বা শহীদ জিয়া রহমান দিয়েছে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগও শহীদ জিয়া রহমান দিয়েছে। শুনেন না, কথাগুলো শোনেন। শুধু জামাতের রাজনীতির অধিকার দেয়নি, আওয়ামী লীগের পূর্ণবাদ জন্ম দিয়েছে জিয়া রহমান। সমস্ত দল এই আওয়ামী লীগ সম্বন্ধে কি বলেছিল শেখ মুজিব সাহেব? এটা চোরের দল, মানুষ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। এই আওয়ামী লীগ পচে গেছে, গলে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে, এই জন্য বাতিল করে দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন। সেই আওয়ামী লীগের যদি জামাত করে শহীদ জিয়া রহমান ভুল করে থাকে, তাহলে আওয়ামী লীগকেও
পুণ্যবাদ জীবিত করে শহীদ রহমান হয়তো ভুল করেছে। আসলে আপনি এখনকার অবস্থানটা সম্পর্কে আমাকে বলেননি, সময় শেষ। না 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 বলার কিছু না, আপনি তো শুনতে চাচ্ছেন না। না না, আপনি চুরির কথা শুনলে আপনার খারাপ লাগছে, বিশ্ব ব্যাংকের না 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 আবার যখন জবাব ওনার কাছ থেকে নেব, না না বিশ্ব ব্যাংকের কথা শুনলে আপনার খারাপ লাগতে পারে। না না, কেয়ারটেকারের হচ্ছে আলোচনা হচ্ছে আমাদের এখনকার কেন এই তাণ্ডব, এই সময়ের তাণ্ডব এবং তাণ্ডবটা তো এই অধিকার আদায়ের জন্য, এই তাণ্ডবটা হচ্ছে এই অধিকার আদায়ের, আর তাণ্ডবটা করছে সরকার, কারণ সরকারের বাইরে এত অস্ত্র